হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঞ্চব্যঞ্জন। এখন চলছে আমার পুরী ফুড ট্যুর। পুরী ফুড ট্যুরে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজ আমি যাচ্ছি পুরীর আর একটা বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট ১৬ আনা বাঙালিতে। তাহলে চলুন গিয়ে দেখি আমরা ১৬ আনা বাঙালির ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু কেমন। তো ১৬ আনা বাঙালির দাদার সঙ্গে আমি একটু কথা বলে নেব এখানকার রেস্টুরেন্ট সম্পর্কে। আচ্ছা দাদা, আপনাদের যেখানে যে থালি আমি দেখতে পাচ্ছি, এটা কি আপনাদের রেগুলার থালি না পুজোর সময় বা অন্য কোনো অকেশনে? থালি পুজোর সময় আলাদা থালি থাকে। আচ্ছা, পুজোর সময় আলাদা থালি থাকে, ভেজ থালি থাকে, নন ভেজ থালি থাকে। আর এখনও নন ভেজ থালি অনেক রকম নন ভেজ থালি আছে, ভেজ থালিও আছে, সব এখন অ্যাভেলেবেল। টোটাল থালিটা যেটা মেনু কার্ডে দেওয়া আছে দুর্গাপূজার সময় কি মেনুটা চেঞ্জ হয়ে যায়? দুর্গাপুজোর সময় কোনো মেনু কার্ড চেঞ্জ হয় না, আমাদের থালিটা অন্যরকম সিস্টেমে তৈরি। অন্যরকমভাবে থালিটাকে সাজানো হয়, থালির মেনু আইটেমগুলো চেঞ্জ হয়ে যায়। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন রকম থালি চেঞ্জ করে বিভিন্ন রকম থালি করা। এখানে যে প্রাইসটা দেয়া আছে সেটা কি উইথ জিএসটি না উইদাউট জিএসটি? প্লাস জিএসটি, এর সঙ্গে প্লাস জিএসটি। প্রাইসটা এখানে উইদাউট জিএসটি লেখা আছে, আর বিলিংয়ের সময় সেটা আর জিএসটি অ্যাড হবে। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে একটু বলে দিন যে এই রেস্টুরেন্টের এক্স্যাক্ট লোকেশনটা একটু আমার দর্শক বন্ধুকে বলে দিন। জাস্ট লোকেশান হচ্ছে নিউ হরাইজন, এটা হোটেল। আমাদের স্বর্গদ্বার হচ্ছে মেন, নিউ স্বর্গদ্বার থেকে 2 মিনিট, নিউ হরাইজন ১৬ আনা বাঙালি। ধন্যবাদ দাদা। বন্ধুরা, আমি জেনারেলি যখন ফুড রিভিউজ করি সবই করি ননভেজ থালির ওপর, কিন্তু আজকে আমি যে থালিটা নিয়েছি সেটা হচ্ছে ১৬ আনা মহাভোজ ভেজ থালি। এটা কিন্তু আমার ভেজিটেরিয়ান দর্শকদের জন্য, যে আপনারা যারা ভেজিটেরিয়ান তারা যখন এখানে এসে খাবেন তারা এখানে থালিতে কী কী পেতে পারেন, তাই জন্য আমি এই থালিটা আজকে নিয়েছি। এছাড়া আমি আলাকাটে নিয়েছি একটা বাসন্তী পোলাও, এবং আমার ফ্যামিলির লোকের জন্য আরও চিকেন এবং মাটন, চিকেন কষা, মাটন কষা। তো এবার থালি আসুক, আমি আপনাদের দেখাচ্ছি যে থালিতে আমি কী কী আইটেম পাচ্ছি। আমি আজকে অর্ডার দিয়েছিলাম ১৬ আনা ভেজ মহাভোজ থালি। তো সেখানে আমাকে কী কী দিয়েছে চলুন আমি দেখিয়ে দিই। ভাত, পোলাও, ভেজ স্টার্টার হিসাবে আমাকে এখানে দেওয়া হচ্ছে মোচার চপ, তাছাড়া আছে আলু ভাজা, শুক্তো, ভেজ ডাল, দই পটল, পনিরের ডালনা, টমেটো খেজুরের চাটনি, আর মিষ্টি একটা, তার সাথে পাঁপড় আছে। এছাড়া আলাকাটে আমি নিয়েছি একটা বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন কষা, ভেজ স্টার্টারে এরকম একটা এই সাইজে মোচার চপ দেওয়া হয়েছে। ভীষণ ক্রিস্পি, বেশ ভালো স্বাদ, বেশ ভালো খেতে।
এবার আমি নিয়ে নিয়েছি শুক্তো। শুক্তোটা টেস্ট করে দেখি। বেশ ভালো খেতে, ঘিয়ের গন্ধ ভরপুর, টেস্টটা একদম অন্যরকম। আমি 3টে রেস্টুরেন্টে খেয়েছি পরপর, 3টে রেস্টুরেন্টে তিনজনেরই শুক্তোর টেস্ট সম্পূর্ণ আলাদা। এর টেস্টটা কিন্তু শুক্তোর সব থেকে ভালো, খুব ভালো খেতে, দারুণ খেতে। এবার আমি নিয়ে নিয়েছি ডাল, এটা ভেজ মুগের ডাল, তার সাথে আলু ভাজা নিচ্ছি। এটা টেস্টটা আমি বুঝতে পারছি না, মুগ মুসুর মেশানো আছে মনে হচ্ছে, ভালো টেস্ট। এবার আমি নিয়ে নিয়েছি দই পটল। পটল কোনো স্টাফিং নয়, এমনি আছে। প্রত্যেকটা রান্নাই বেশ গরম গরম। বেশ ভালো টেস্ট, খুব সুন্দর খেতে পটল, দই পটলটা খুব ভালো। এখনো পর্যন্ত যেগুলো রান্না খেয়েছি খুব ভালো খেতে, খুব সুন্দর টেস্ট। এবার আমি নিয়ে নিয়েছি পনির। এরকম সাইজের পনির আছে অনেকগুলোই, 7-8টার মতো পনির আছে। তার সঙ্গে কড়াইশুঁটি আছে, মটর পনির এটা। এই টেস্টটা অ্যাভারেজ, মোটামুটি ভালো। তাহলে বন্ধুরা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আমি বলে দিলাম যে এখানে ভেজ যে আইটেমগুলো আছে তার টেস্ট কেমন। তো এবার এছাড়া আলাকাটে যে আমি বাসন্তী পোলাও নিয়েছি এবং তার সাথে একটু চিকেন কষা আর মটন কষা টেস্ট করে আমি আপনাদের বলছি যে এগুলোর টেস্ট কেমন। আচ্ছা, চিকেনের 1 প্লেট চিকেনে এখানে 3 পিস চিকেন পেয়েছি আমি। বাসন্তী পোলাওয়ের সাথে টেস্টটা ঠিক আছে, অ্যাভারেজ। এবার আমি নিয়ে নিচ্ছি মটন কষা। মটন কষা এরকম একটা পিস দিয়েছে, টোটাল 3 পিস আছে মটন কষার একটা প্লেটে। তো টেস্ট করে দেখি। মাটনটা কিন্তু একটু হার্ড, খুব সফট নয়। চিকেনের থেকেও মাটনের সাথে বাসন্তী পোলাওটা খেতে কিন্তু বেশি ভালো লাগছে। আমি বলবো বাসন্তী পোলাও নিলে আপনারা মাটন নিন, ওটা বেশি ভালো লাগছে বাসন্তী পোলাওয়ের সাথে। তাহলে বন্ধুরা এবার আমি আমার খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আমি আপনাদের দিচ্ছি ওভারঅল রিভিউ এই রেস্টুরেন্ট সম্পর্কে। আচ্ছা বন্ধুরা, আমি ওখানে ভীষণই পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, সেখানে আমার ভ্লগিং করাটা অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য আমি হোটেলের রুমে এসে আপনাদের বলছি যে আমার এই ওভারঅল যে আজকে আমি থালি বা আলাকাটে জিনিস নিয়েছি তার টোটাল বিল কত হয়েছে। 16 আনা মহাভোজ ভেজ থালি, এটা আমার পড়েছে 545। বাসন্তী পোলাও 170, মটন কষা 3 পিস 310, চিকেন কষা 3 পিস 260, আর একটা হাফ বাসমতি রাইস নেওয়া হয়েছিল, সেটা 50 রুপিস। টোটাল জিএসটি নিয়ে আমার কস্ট পড়েছে 1422। তো এইটা আমি আপনাদের জানিয়ে দিলাম যে মোটামুটি এটা আমরা 3 জনের শেয়ার করে খেয়েছি, এটা শেয়ারেবল থালি ছিল। এটা 3 জনের হিসাবে আমি বলতে পারি আমাদের টোটাল কস্ট পড়েছে 1422। আচ্ছা, এবার আমি বন্ধু আপনাদের বলি যে আমার ওভারঅল যে রিভিউটা আমি দিয়ে থাকি সেইটা। ফার্স্ট অফ অল অ্যাম্বিয়েন্স খুব ভালো। রান্নার কোয়ালিটি আর কোয়ান্টিটিটা আগে আমি বলি। কোয়ান্টিটি কিন্তু এক প্লেট হিসেবে দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। সব কটা রান্নার
কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো পরিমাণ ছিল। আর এবার বলছি টেস্ট বা কোয়ালিটি। আমি যে মহাভোজ ভেজ থালিটা নিয়েছিলাম তার প্রত্যেকটা ভেজ রান্না খুবই ভালো ছিল। আমার একটু পনিরের মটর পনিরের টেস্টটা একটু কম আমার প্যালেটে হতে পারে, আমার একটু কম লেগেছে। তাছাড়া ভেজ যে থালিটা আমি নিয়েছি তার টেস্ট কিন্তু ওভারঅল মোটামুটি সবই খুব ভালো। আর একটা জিনিস আমার একটু লেগেছে যে মাটন থালিটা নিয়েছি সেটা নিয়েছে আমার কস্ট পড়েছিল 310 টাকা 3 পিস মাটনটা একটু হার্ড ছিল এবং 3 পিসের মধ্যে 2 পিস আমি ঠিকঠাক পিস পেয়েছিলাম, একটা পিস কিন্তু খুব একটা ভালো ছিল না। এইটা হচ্ছে আমার ব্যাপার। কিন্তু চিকেনের এমনি মাটনের টেস্ট খুব ভালো ছিল, চিকেন 3 পিসই খুব ভালো ছিল, সেদিক দিয়ে কোনো ব্যাপার নয়। এবং স্টাফেদের ব্যবহার এখানেও এরা ভীষণভাবে ফ্রেন্ডলি, ভীষণ ভালো ব্যবহার। অবশ্যই আমি বলবো যে ১৬ আনা বাঙালিতে আসুন, খেয়ে দেখুন, নিজেরা টেস্ট করে দেখুন। আমার ওভারঅল রিভিউ হচ্ছে যে এটা সত্যিই খুব ভালো। আপনারা অবশ্যই আসুন, আমি আশা করি ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার এই ফুড রিভিউ আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইক, একটা শেয়ার আমার এই চলার পথের পাথেয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।